হ্যালো কাছের মানুষগুলা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যেমন চক্রশিলা অভয়ারণ্য, যেটা অবস্থিত কোকরাঝার জেলা। চক্রশিলা সোনালী বান্দরের জন্য বিখ্যাত। আসাম গভর্নমেন্ট 1966-এ প্রথমে ফরেস্ট রিজার্ভ হিসেবে স্বীকৃতি দিয়েছিল, যদিও 1994-এ আবার আসাম গভর্নমেন্টের দ্বারাই অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি পায়। তো গাইস, আমাদের ফ্রেন্ডগুলো আর আমার একটাই উদ্দেশ্য, আমরা সোনালী বান্দর দেখবো। সোনালী বান্দর কোন জায়গায় আছে খুঁজে খুঁজে হলে দেখার কথা, আপনাদেরকেও দেখাবো। আগে চক্রশিলা যাওয়ার সময় কোনো ধরনের পয়সা লাগে না, কিন্তু এবার যাওয়ার সময় আমাদের গেটে 50 টাকা করে একটা করে ব্যাগের জন্য দেওয়া লাগছে। ব্যাগে কয়জন থাকেন কোনো ব্যাপার না, কিন্তু প্রতি ব্যাগের প্রতি 50 টাকা করে দেওয়া লাগে। তো যাওয়ার পরে আমরা প্রথমে গাও ধোয়ার আগেই আমরা এরকম ঝুলানি আসলো পাহাড়ের উপরে, ঝুলানি খেললাম। ঝুলানি খেলার পরে গাও সাউ ধুমো দেখতে থাকেন। তো এক বন্ধু এখানে উল্টো জামতে হয়ে পাথরের মাঝে ও এখানে খেলা দেয় আরম্ভ করে দিয়েছে। দেখেন কিরকম করে লাভ দেয়। আরেকবার পানি যে এত ঠান্ডা, বাপরে, বরফের মতো পানি হয়ে যায়। এই পাহাড়ের উপরে থেকে পানিগুলো আসে, পানিগুলো এসে এখানে জমা হয়, বা এখান থেকে পানিগুলো যায় থাকে। এই পানির মধ্যে বসলে 1 মিনিটের বেশি থাকা যায় না, এরকম ঠান্ডা। আমি তাও কষ্ট করে অল্প আসলে থাকেন। কি গাইস, মজার ব্যাপারে গেছিলাম সোনালী বান্দর দেখবেন, কিন্তু বিশ্বাস করেন পাহাড়ে একটা সোনালী বান্দর নাই। এত বেশি কত খাদ্য ঘুরছে, একটা বান্দর পাইনি।